হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ক্লাস হচ্ছে স্থির তড়িৎ 02 অর্থাৎ 2 নম্বর স্থির তড়িতে আমরা 2 নম্বর ক্লাস আসছি এবং আজকে যেটা শিখবো আমরা কুলম্বের সূত্র। এর আগে ফার্স্ট ক্লাসে আমরা আধান সম্পর্কে শিখেছি এবং আধানের বিশেষ করে তোমার কোয়ান্টাইজেশন, আধানের কনজারভেশন, তারপর হচ্ছে এর এসআই ইউনিট, সিজিএস ইউনিট, সেগুলো। আজকে আমরা কি কুলম্বের সূত্র থেকে শুরু করব। কুলম্বের সূত্র কি না, দেখো এর আগের ক্লাস আমরা বলেছি যে দুটো চার্জ, একটা চার্জ হলো পজিটিভ চার্জ আর একটা এখানেও পজিটিভ চার্জ আছে। তো পজিটিভ চার্জ কি করে রিপালশন করে আমরা জানি। আর যদি পজিটিভ নেগেটিভ হয়, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে অ্যাট্রাকশন করবে অর্থাৎ আকর্ষণ করবে বিপরীত হলে। আর যদি সম হয় তাহলে কি করবে, সম হলে বিকর্ষণ করবে আর বিপরীত হলে আকর্ষণ করবে। এখন কত বলে বিকর্ষণ করবে বা কত বলে আকর্ষণ করবে সেই তথ্যটা আমরা কুলম্বের কাছ থেকে পাবো, বা ওই ফোর্সের মান বা বলের মান আমরা নির্ণয় করতে পারবো এই কুলম্বের কাছ থেকে। হয়েছে? তো এখন দেখো, পজিটিভ আর পজিটিভে যদি ধরো এটাকে আমরা Q1 ধরেছি, এটাকে Q2 ধরেছি, এবং তাদের কেন্দ্রবিন্দু থেকে মানে চার্জের কেন্দ্রবিন্দু থেকে দূরত্বকে যদি আমরা r ধরি, তাহলে তো এখানে কিছু কন্ডিশন আছে। তাহলে ফোর্সের মান হবে F = Q1 Q2 / 4πε0 r²/kr²। তো তার আগে কিছু কন্ডিশন আছে। নাম্বার 1 নাম্বার বলছে যে এই যে দূরত্বটা হবে কি আধানের কেন্দ্র থেকে, এই দূরত্ব r সমান হচ্ছে দূরত্ব আধানের কেন্দ্র থেকে দূরত্ব, আধানের কেন্দ্র দ্বয়ের দূরত্ব, আধানের কেন্দ্র দূরত্ব নিতে হবে। আধানগুলো কি নিতে হবে? 2 নাম্বার Q1, Q2, এটা হতে হবে বিন্দু আধান। বড় আধান হলে চলবে না, বড় বড় ফুটবল নিয়ে নিয়েছো, কুলম্বের সূত্র ভ্যালিড হবে না। আধানগুলো কেমন হতে হবে? বিন্দু আধান হতে হবে। আচ্ছা, এই লাইন এদের মধ্যে যে বল কাজ করবে, সেই বল যে কাজ করবে সেটা যে রেখাটা করেছি রেখা বরাবর কাজ করবে। হ্যাঁ, যদি তোমার অ্যাট্রাকটিভ হয়, ধরো এইদিকে ফোর্সটা, তাহলে এখানে এইদিকে অ্যাট্রাক্টেড করবে একে, আর এইটাকে অ্যাট্রাক্টেড করবে এদিকে। তো আমরা যদি দুটো নাম দিই, ধরো এটা 1 নাম দিয়েছি, এটা 2 নাম দিয়েছি, মানে আচ্ছা 2 মানে এরকম 2 টাইপ একদম, অর্থাৎ 1 এর উপরে 2 নম্বরের জন্য ফোর্সটাকে লিখবো আমরা 1 2। এটাকে এরকম ভাবে পড়া হয়, 1 নাম্বার আধানের জন্য আধানের উপর 1 নাম্বার আধানের উপর 2 নম্বর আধানের জন্য বল, 2 নম্বর আধানের জন্য বল, এইভাবে লেখা হয় এটাকে, এই কথাটার অর্থ। একই রকম ভাবে এদিকে কি লিখবো আমরা? F21, মানে 2 নম্বর আধানের উপর প্রযুক্ত বল 1 নম্বরের জন্য। এখন কুলম্বের সূত্রানুসারে এই যে বল দুটো, এই বল দুটো হচ্ছে সমান এবং বিপরীতমুখী। 1 2 সমান হচ্ছে -F21। এদেরকে যদি আমরা F বলে দিই, বলতে পারি দুটো বলে সমান কিন্তু বিপরীতমুখী, তাদের ফ্যাক্টরিক্যালি বা ডিরেকশন বা দিকটা বিপরীত, কিন্তু মান তো সমান। তো মান সমান হলে তাদের মানকে আমরা বলতে পারি F, যেহেতু দুটোই মান সমান। এখন এই যে F, এটার মানটা কি হবে? 4 নম্বরে F proportional to Q1 Q2, অর্থাৎ আধানগুলোর মানটাকে যদি বড় করি, অর্থাৎ 5 কুলম আর 10 কুলম, একবার 5 কুলম নিয়েছি, যা বল দেবে 10 কুলম নিলে বেশি দিবে। আধানের মান যদি বাড়ায়, ফোর্সের মান বাড়বে, বলের মান বাড়বে। 4 নাম্বার হচ্ছে যদি F proportional to 1/r², অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে ফোর্সের মান কমে যাবে। দেখো এটা ইনভার্সলি আছে, কারণ নিচে আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সমস্তগুলোকে যদি আমরা ডেফিনেশনটা যদি লেখা হয় বা ডেফিনেশনটা দেখব বই এরকম ভাবে লেখা আছে যে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, কারণ দুটোই হতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের সূত্র। যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে মুখস্থ করে নেবে বা নিজে থেকে এইসব যদি সব ফর্মুলা যদি নিজে থেকে তুমি লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রপোর্শনাল Q1 Q2 আর এটা। এখন এইগুলোকে সবগুলোকে যদি একসঙ্গে লিখি তাহলে আমরা ফর্মুলাটা লিখতে পারবো F = K Q1 Q2 / R², যেখানে Kটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এই Kটা নির্ভর করে মাধ্যমের উপরে। Kটা নির্ভর করে কার উপরে? মাধ্যমের উপরে। যদি বায়ু মাধ্যম হয় তাহলে K এর মান হয় K, বায়ু মাধ্যমে K হচ্ছে 1/4πε0, এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ 9 × 10⁹ যদি আমরা একক বলি, দেখো K = Fr², মানে নিউটন মিটার স্কয়ার, আর কুলম তো নিচে চলে আসবে, তাহলে কুলম ইনভার্স, এটা মাইনাস আছে এখানে c² করে দিই। আচ্ছা নিচেই তাহলে ইউনিটটা লিখে নিই, নিউটন মিটার স্কয়ার পার c² বা ইনভার্স দিল, ওই পার্টটা না দিলে ইনভার্স দিতে পারে। এটা হলো K এর মান হয়েছে। এটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন যদি আমরা সিরিয়াস সিস্টেম করি তাহলে K এর মান 1 হয়। মনে রাখবে এটা হচ্ছে SI সিস্টেমে, আর সিরিয়াস সিস্টেম F = Q1 Q2 / R²। F এর মান আসবে Q1 Q2 / R², এটা হচ্ছে সিজিএস। সিরিয়াস সিস্টেমের ভ্যালু হচ্ছে K এর ভ্যালু কত? 1। সিরিয়াস সিস্টেমে K = কত? 1। SI সিস্টেমে K = 9 × 10⁹ বা 1/4πε0। যদি পুরো ভ্যালুটা পুট করি তাহলে ওই ভ্যালুটা আমাদের দাঁড়াবে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? হয়েছে? আচ্ছা, এরপর আমরা এই এপসাইলনকে নিয়ে বা K এর মান নিয়ে দু এক কথা এখানে আমরা বলবো। দেখো না, K = 1 ডিভাইডেড, K টা কিন্তু কনস্ট্যান্ট, 4πε0, এটা ডট করে দিই কারণ এটা K আর একটা টার্ম আসবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বায়ু মাধ্যমে। এটা কোন মাধ্যমে? বায়ু মাধ্যম। এখন দুটো আধানকে যদি বায়ুর পরিবর্তে জলের ভিতরে ঢুকিয়ে দিই বা কাঁচের মধ্যে রাখি বা কাঠের মধ্যে রাখি বা কোনো মাধ্যম, তাদেরকে আধান দুটোকে সেপারেট করেছি, তার মাঝে কিছু অন্য কোনো মাধ্যম ঢুকে দিয়েছি, তখন দেখা গেছে যে K এর যে মান, এই মানটা K এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কি হয় না কমে যায়। অর্থাৎ K এর মানটা যদি, এই K এর মানটা হচ্ছে বৃদ্ধি পায়, এটা যদি বেড়ে যায় মানে ε0টা যদি বৃদ্ধি পায় তাহলে K এর মানটা কি হবে? কমে যাবে। K এর মান যদি কমে যায় তাহলে ফোর্সটা কমে যাবে। হয়েছে? K এর মান যদি কমে যায় তাহলে ফোর্স কমে যাবে, তো তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলটা কিন্তু কমে যায়। এই যে এপসাইলন আছে, এটা ধরো আমরা কোন মাধ্যমে করেছি? বায়ু মাধ্যমে। এরপর যদি অন্য কোনো মাধ্যমে যায়, ধরো সে মাধ্যমের এটাকে এপসাইলন করা হয়, সমান হচ্ছে K × এপসাইলন হবে। Kটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। কোথায়? না বায়ু মাধ্যমে, বায়ু বা শূন্য, বায়ু বা শূন্য মাধ্যমে আছে। আর এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে এটা হচ্ছে তোমার তড়িৎ ভেদ্যতা। তার মানে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা কনস্ট্যান্ট, এই যে এই কেটা কিন্তু এই কেটা নয়, ওই জন্য ডট দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটার মান হচ্ছে তোমার ধরো 5, 7, 10, অনেক জলের ক্ষেত্রে যেমন আরো বেশি হয়, 80-র কাছাকাছি হয়, চেঞ্জ হয়। তার মানে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 7 বলা হয় কোনো মিডিয়ামে, পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরো 7, তার মানে দুটো চার্জকে বায়ুতে যদি আমরা স্থাপন করি, তাদের ফোর্স যদি 5 নিউটন হয়, ফোর্স যদি 5 না 7 নিউটন হয়, দুটো চার্জকে বায়ু মাধ্যমে রেখেছি, তাদের মধ্যে ফোর্স কাজ করছে 7 নিউটন। এরপর সেটাকে আমরা একটা মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 7, সেখানে ঢুকিয়ে দিলাম, ফোর্স কত হবে? 1 নিউটন হয়ে যাবে। দেখো, কারণ কি এই এপসাইলন নট আর থাকবে না, তার ক্ষেত্রে এপসাইলন লিখবো। আর এখানে যে টার্মটা আছে এটা তো 7, বাকি টার্মগুলো হুবহু কেটে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো বাকি টার্মগুলো সব কি হবে, হুবহু কেটে যাচ্ছে। দেখো তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এফ কি লিখবো, F1 সমান লিখবো আমরা আচ্ছা কে দিয়ে স্টার্ট করি, আচ্ছা কে দিয়ে নয়, এ দিয়ে স্টার্ট করি না, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটা হচ্ছে বায়ু মাধ্যম। হ্যালো, এরপর F2 সমান হচ্ছে এনাদার কোনো মাধ্যম আছে Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর হবে না, এপসাইলন নটের জায়গায় কি লিখবো, এইদিকে তাকাও, এপসাইলন নটের জায়গায় হবে এপসাইলন বাই কে, হয়েছে। তাহলে এখানে আসবে এপসাইলন, আচ্ছা এপসাইলন খাই লিখি, পরে ওটা লিখি এপসাইলন আর স্কয়ার, এটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যম, আর মাধ্যম কোনো মাধ্যম, আচ্ছা এখানে পার্টিকুলার বলে দিই কাঁচ, কাঁচ মাধ্যম হয়েছে, কাঁচ মাধ্যম হচ্ছে এটা। এখন আমরা যদি এটার ভ্যালু পুট করে দিই, তাহলে দেখো আসবে Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার ইনটু, ধরো কাঁচে 7 বলেছি, তাহলে 7 হলো। তো দুটোকে যদি ডিভাইডেড করে দিই, F2 ডিভাইডেড বাই F1 সমান আসবে, দেখো সব কেটে যাবে, 1/7 থাকবে এখানে পড়ে, বাকি তো সব কেটে যাবে, 1/7। তাহলে F2 এর ভ্যালু কত আসছে না, F2 ইকুয়াল টু আসছে F1/7, মানে 7 গুণ কমে যাবে। যত থাকবে পরাবৈদ্যুতিক ধ্রুবক যে ভ্যালু থাকবে তত গুণ কমে যাবে। যদি 8 থাকে 8 গুণ কমবে, 4 থাকলে 4 গুণ কমবে, 5 যদি থাকে তাহলে 5 গুণ কমবে, এর ভ্যালুটা হচ্ছে এটা। মানে এখানে বেশির ক্ষেত্রে প্রশ্নগুলো পড়ে কিরকম ভাবে, ধরো দুটো বলকে বলবে ঢুকিয়ে দেওয়া হলো জল, মানে বলে বায়ু মাধ্যমে রাখা হলো, যে বলবে যে এত ডিস্টেন্স আছে, এত ফোর্স কাজ করছে, এবার জলে ডুবালে কি হবে, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক এত, বা তেলে ডুবালে কি হবে, তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক এত, এরকম টাইপের প্রবলেমগুলো এখানে বেশি আছে, হয়েছে। এটা হলো আমাদের এপসাইলনের ব্যাপারটা। এরপর চলে যাব আমরা ভেক্টর রূপে, কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। দেখো এমনি সূত্রটা আমরা কি পেলাম, যে F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কয়ার, এখানে একটা কে ছিল, যেটা বলা হয়েছে যে দুটো আধান তাদের লাইন জয়েনিং বরাবর ক্রিয়া করবে, সে যেদিকেই হোক, মানে রেখার কোনো বাঁকা তাকা ক্রিয়া করবে না, যে রেখা আছে তার মধ্যে ক্রিয়া করবে। এখন আমরা যদি ধরে নিই এটা হচ্ছে, এখান থেকে দূরত্ব ধরো, এই দূরত্বটা আমরা আর ধরেছি, আর এই ধরলাম আর, এখন আর এর দিকটা কোন দিকে হবে, এই দিকে হবে না এই দিকে হবে, না দুটোই ভ্যালিড, যে কোনো দিকে করতে পারি আমরা, কারণ দুটোই দেখো এটা হচ্ছে তোমার রিপালসিভ ফোর্স, এইদিকেও হতে পারে এদিকেও হতে পারে, কারণ এই দিকেরটা আমরা লিখেছিলাম F21, এদিকেরটা লিখেছিলাম F12, সমান বিপরীতমুখী। তাহলে যদি আমরা F12 বলি, তাহলে কে Q1 Q2 ডিভাইডেড বাই, হ্যাঁ এই জায়গাতে একটা জিনিস আসছে দেখো, আর জে স্কয়ার, এখানে তো দূরত্ব আর বলেছি, এই আরটাকে দুটো পজিশন ভেক্টরে ডিভাইডেড করে দিতে হবে। ধরো এখান থেকে আমি ধরে নিচ্ছি এটা মূল বিন্দু 0,0, আর একটু এখানে করি, এখানে করলাম, এখানে হচ্ছে 0,0, এখন এটাকে ধরে নিচ্ছি আমরা R1, এইদিকে ভেক্টরটা, আর ডট 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 এটাকে ধরে নিলাম, আর একটু দূরে গেলে যাক, এটা হচ্ছে R2। তাহলে পজিশন ভেক্টর মূল বিন্দু থেকে উপর দিকে যায়,
হয়েছে। তাহলে এখন আমরা কোন ফোর্সটা ধরেছি, এটা মানে এইদিকে ফোর্সটা, তাহলে দিক চিহ্ন এটা যেটা মুছে দিলাম, এটা এইদিকে দিক চিহ্ন, তাহলে ভেক্টরের সূত্র লাগাও, ট্রায়াঙ্গেলস ল। দেখো সেম ডিরেকশনে কে আছে, এইটা এটা, তার মানে r2 ভেক্টর প্লাস r ভেক্টর সমান r1 ভেক্টর, কারণ এটা অপোজিট ডিরেকশনে আছে। और r ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, r ভেক্টর ইকুয়াল টু r ভেক্টরের দিকটা এদিকে আছে। এখন এই সূত্র অনুসারে এই দিকে মানে কি, একটা ধরো ইউনিট ভেক্টর ধরে নিয়েছি r ক্যাপ, ইউনিট ভেক্টর, কারণ r এর ইউনিট ভেক্টর এইদিকে, কারণ ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কথাটা অর্থ কি, যে দিকটা বোঝাবে কিন্তু মান এক হবে। তো আমি যদি এক গুণ করি কোনো অসুবিধাই নেই, আর আমি তো দিক এখান থেকে দেখতে পাচ্ছি, দিক ডান দিক থেকে বাঁ দিকে আছে। আবার আর এই যে এটা তো আর স্কয়ার মড ভ্যালু, এটা যদি আমরা মান লিখি এখানে সমান কি হয়, আর ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর, মানে খালি আর লেখো, হয়েছে, খালি আর লিখলাম এখানে। আচ্ছা, और এটাকে নিচে নিয়ে চলে এলাম এই সূত্রটা, হ্যাঁ। তাহলে এফ ইকুয়াল টু, যেহেতু এটা ট্রায়াঙ্গেলস করেছি, এফ এটা মাথায় ভেক্টর মারো, এখানে যেহেতু ইউনিট দিয়েছি ভেক্টর দিতে হবে, কে q1 q2 এখানে হয়ে গেল r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব, হয়েছে। এখন দেখো তো r ভেক্টর সমান আবার এটা না, আবার এখানে এটাকে 1 2 যদি আমরা দিয়ে দিই, আচ্ছা এখানে 1 2 লিখিনি, 1 2 এখানে লিখেছিলাম, আচ্ছা আচ্ছা, তো এটা মুছে দিয়েছিলাম, আচ্ছা তাহলে এটাকে পুরোটাকে মুছে দিচ্ছি, ওকে। এটা 1 2 कहाँ गया, এটা এটা, তাহলে f1 2 লিখলে এখানে কি লিখবো আমরা, f1 2 মানে r ভেক্টর, ঠিক আছে। পরের ঠিক লাইনটাতে f1 2 ভেক্টর ইকুয়াল টু k q1 q2, এখানে দেখো 2 মাইনাস r1 মাইনাস r2, r1 মাইনাস r2, এই দুটো ভেক্টর, নিচে হচ্ছে কি r1 মাইনাস r2 তার কিউব। সোজা f1 2 থাকলে এখানে 1 2 থাকবে, 1 মাইনাস 2 থাকবে। আর যদি তুমি এটা করো f21 সমান আসবে k q1 q2, এখানে r2 মাইনাস r1 ডিভাইডেড বাই r2 মাইনাস r1 তার কিউব, বুঝলে? এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্মে তিনটের যে কোনো একটা লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, বুঝলে? সবচেয়ে বেশি আমরা f1 2টাকে f হিসাবে লিখি, হ্যাঁ, এভাবে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। f ইকুয়াল টু k q1 q2 r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব। এটা উঁচু ক্লাস হলে তোমাকে এগুলো লিখতে হবে মাস্ট। এখানে এইচএসে তুমি এটা লিখে দিলে অ্যান্সার দিবে, বাট উঁচু ক্লাস হলে f1 2 এই ভেক্টর যে কোনো একটা ফর্ম দিতে হবে দুটোর মধ্যে, f1 2 বা f21, আর ওটা লিখে দিতে হবে। এই যে এটার মিনিংসটা কি, যে 2 নাম্বার আধানের উপর 1 নাম্বার আধানের জন্য বল, যেটা এখানে লিখেছিলাম বাঁদিকে, যেটা লিখেছিলাম এটা হচ্ছে কুলম্ব সূত্রে ভেক্টর রূপ, আছে। এরপর মন দিয়ে শোনো, এটা তো আমরা সিম্পল ফর্মুলাটা, কুলম্ব সূত্রটা একবারে সিম্পল, সবারই মনে থাকবে, এবং গ্র্যাভিটেশনের সঙ্গে একবার রিলেটেড। গ্র্যাভিটেশন যদি সূত্রটা লেখো, কোথায় লিখবো, এখানে লিখছি। গ্র্যাভিটেশনের সূত্রটা ছিল সেম, F ইকুয়াল টু ছিল ক্যাপিটাল G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, হুবহু সেম লেখো। এরপর যদি আমরা তুলনা করি গ্র্যাভিটেশন ফোর্স আর কুলম্ব ফোর্সের মধ্যে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কি সিমিলারিটি পাচ্ছি, কি ডিসিমিলারিটি পাচ্ছি, মানে তারাকে যখন আমরা তুলনা করছি তাদের মধ্যে মিল কোথায় আর অমিল কোথায় দেখো। তাহলে এফ প্রথমে সি কুলম্ব ফোর্স, এটাকে কে দিলাম, কে q1 q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার, আর এফ জি গ্র্যাভিটেশন ফোর্স, এখানে ক্যাপিটাল G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, আছে। নাম্বার 1, এফসি মাধ্যমের উপর নির্ভর করে, এফসি মাধ্যমের উপর
নির্ভর করে। এখানে এফজি মাধ্যমের উপর নির্ভর করে না, কারণ দেখো এই জিটাকে বলেছিলাম আমরা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মনে পড়ছে? ইউনিভার্সাল কনস্ট্যান্ট 12 ছিল, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইউনিভার্সাল কনস্ট্যান্ট, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এটা ভ্যালু ছিল জি এর। এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীয় মহাকর্ষীয় ধ্রুবক। কিন্তু কেটা আমরা একটু আগে শিখলাম কি, কেটা তো চেঞ্জ হয়, বায়ুর মাধ্যমে একরকম হয়, যে কোনো ধরো তরল জলের একরকম হবে, কাঁচের একরকম হবে, এগুলো চেঞ্জ হবে। তো মাধ্যমগুলোর সেপারেট অনুসারে সেগুলো কী হবে, চেঞ্জ হবে। তাহলে কি মাধ্যমের উপর নির্ভর করে, এটা মাধ্যমের উপর নির্ভর করে না। আচ্ছা, আবার আমরা বলতে পারবো এফসিটা দুটোই হয়, এফসিটা আকর্ষণ ও বিকর্ষণ, আকর্ষণ ও বিকর্ষণ উভয় হয়। আর মহাকর্ষ কেবলমাত্র এফজি কেবল মাত্র আকর্ষণ, অ্যাট্রাকটিভ, অনলি অ্যাট্রাকটিভ ফোর্স, মহাকর্ষটা অনলি অ্যাট্রাকটিভ ফোর্স হয়েছে, এটা কেবলমাত্র অ্যাট্রাকটিভ ফোর্স হয়েছে। তাহলে মিল কোথায়, এটা হলো ডিসিমিলার মানে অমিলার, মিল কোথায়, দুটো ফোর্স হচ্ছে লাইন জয়েনিং কাজ করে। মানে যে দুটো মানে দুটো মাসকে বা দুটো চার্জকে যে লাইন দ্বারা জয়েন করলো বা যুক্ত করলো, ওই লাইন বরাবর ফোর্সটা কাজ করবে, হয় বাইরের দিকে, না হয় এই সাইডে, না হলে এই সাইডে, বা কেন্দ্রের দিকে বা ভিতরের দিকে, বুঝছে, ওই বরাবরই কিন্তু এটা কাজ করবে। আর একটা মিল বলতে পারি আমরা যে দুটোই হচ্ছে আর স্কোয়ারের উপরে ডিপেন্ডেন্ট, মানে এটাও ইনভার্স স্কোয়ার ল ফ্লো করবে, এটাও ইনভার্স স্কোয়ার ল ফ্লো করবে। হ্যাঁ, মানে আর এর মান এখানে যেরকম হারে বৃদ্ধি করবে, মানে আর এর উপরে দূরত্ব যত বাড়াবো ইনভার্স স্কোয়ার ল ফ্লো, বা ওটা বলবে যে ইনভার্স স্কোয়ার ল ফ্লো করবে, ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। মানে তোমার এখানে বলতে পারি যে এফসি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, আবার এফজি এটাও প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, দুটোই হচ্ছে এটা একটা লাইন জয়েনিং, আর এটা ইনভার্স স্কোয়ার ল, এটা হচ্ছে মিল, আর অমিল হচ্ছে। এরপর যদি আমরা মাঝে মধ্যে তুলনা করতে বলে যে কোন বলটা বেশি বড়, মহাকর্ষ বল না তড়িৎ বল, তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করে দেখেই নিই কোন বলটা বেশি বড় হবে। আচ্ছা, তাহলে আর মুছামুছির তো ঝামেলা থাকছে না। তো একটা সিম্পল আইডিয়া থেকে আমরা বুঝতে পারবো এই ভ্যালুটা দিয়ে যে জি এর ভ্যালু তো এটা, আর কে এর ভ্যালু আমরা বায়ু মাধ্যমেই ধরছি 9 × 10⁻⁹। কে বড়? দেখো এই ভ্যালুটা বড়, মানে এই বড় হবে, অর্থাৎ এফসি বড় হবে। দেখা যাক, তাহলে এফসি সমান হচ্ছে 9 × 10⁻, আচ্ছা যে কোন ইলেকট্রন দিয়ে করছি, ইলেকট্রনের মান সব জানি আমরা, 9 এখানে আসবে 1.6 × 10⁻−19 তার আবার স্কয়ার, দুটো আছে ওখানে, দুটো ইলেকট্রন ধরছি। হ্যাঁ, আচ্ছা দুটো ইলেকট্রন পাশাপাশি রেখেছি, যাই হোক, ডিভাইডেড বাই 4π বস করে দিয়েছি আর স্কয়ারটা সামথিং কত ধরবো, একই ধরে নিয়েছি, কেটে যাবে, ডিস্টেন্স দুটোকে সেম রাখছি। এবার এফ জি দেখো, এফ জি হচ্ছে 6.67 × 10⁻−12, আর মাস, ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻−31, দুজন আছে বলে স্কয়ার, ডিস্টেন্স হচ্ছে আর স্কয়ার। দুটোকে যদি ডিভাইডেড করে দিই তাহলে এফসি বাই এফজি, দেখো এফসি প্রথমের ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইন্টু 1.6 × 1.6 ইন্টু 10⁻−38 বাই আর স্কয়ারটা কেটে গেল, ঠিক আছে, আর স্কয়ার লিখলাম না। এরপর এফজি মানে উল্টে বসবে, অর্থাৎ এটা নিচে আসবে 6.67 × 10⁻12 9.1 × 9.1 ইন্টু 10⁻, এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 6 62 মাইনাস, তার মানে দেখো এটা হচ্ছে 62 আর 12, 62 12 মানে হচ্ছে 74 উপরে উঠলো
আর আবার 9 আছে, 74 আর 9 মানে 3 8 83। আর 83 থেকে 38 বিয়োগ, 83 থেকে 38 বিয়োগ মানে 8 কত হইতে 5 দিতে হাতে থাকে 1, 4 হলে 4 45, মানে 40-এর উপরে। আবার বাকি টার্মগুলো কিন্তু বাদ দিয়েছি, এই যে 1.6 তারপরে এইগুলো বাদ দিয়েছি, এগুলো 10 10 ধরতে পারি। এখানে 10 10 মানে দুটো কমবে, এখানে আরেকটা 10, তিনটে কমবে, মানে 41 42 এরকম হবে আর কি। তাহলে এটা তো পজিটিভ ভ্যালু আসছে, মানে এখানে দেখো এফসি বাই এফজি এই 41 হয়নি ইমিনাল লেভেলে, যাই হোক 10 টু দি পাওয়ার আমি 44 করলাম না, 44 অ্যাপ্রক্সিমেটলি আর কি। হ্যাঁ, এটা অ্যাপ্রক্সিমেটলি, ইকুয়াল নয় কিন্তু, ক্যালকুলেটর কেটে দেখে নেবে এটা। তার মানে দেখো অনেক বড়, ঠিক আছে। তার মানে এখানে এফসিটা গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন মহাকর্ষ থেকে কুলম্ব বল, কুলম্ব যে ফোর্স, কুলম্ব ফোর্সটা কিন্তু অনেক বড়, এত গুণ বড়। করতে পারে, কম্পেয়ার দিতে পারে। হ্যাঁ, বোর্ড পরীক্ষাতে মাঝে মধ্যে দেয়, এইচএসে যে বোর্ড, যে বোর্ডেই হোক, সিবিএসসি হোক আইসিএসসি হোক যেটাই হোক, কিন্তু তোমাদের বাংলা করছি, বাংলা এইচএস বোর্ডেই ভাবো, ওয়েস্ট বেঙ্গল। আর বললাম তো যে এটা পুরোটা আমার স্থির তড়িতের পুরো ভিডিও ইংলিশ মিডিয়ামের জন্য অলরেডি এর আগে করা আছে। এরপর দেখো কুলম্ব সূত্রের যে রকম টাইপের নিউমেরিক্যালগুলো পড়ে সেগুলো কিভাবে আমরা সলভ করব। প্রথম একটা টাইপ পড়ে এরকম ট্রায়াঙ্গেল কিছু শেপ দেয়, ট্রায়াঙ্গেল শেপ দিয়ে সামথিং কিছু চার্জ, আমি ধরে নিচ্ছি যে পজিটিভ সব চার্জগুলি, এটা কিউ, এটা কিউ, এটাও পজিটিভ কিউ। ফার্স্ট এবার ডিফারেন্ট কন্ডিশন করছি, এরকম চার্জ দিল। এবার সমবাহু ত্রিভুজ বলে, বিষমবাহু ত্রিভুজ বলে, অন্য সেপারেট সেপারেট বলতে পারো, আমি সমবাহু ধরছি। এবিসিডি নাম যদি আমরা দিই, এটা এ, এটা বি, এটা সি। ধরো এরকম বলেছে যে সি বিন্দুতে উপস্থিত আধানের উপর মোট তড়িৎ বল কত, তড়িৎ বল কত, মোট তড়িৎ বল কত, এটি ক্যালকুলেট করতে বলেছে সি বিন্দুতে। তাহলে দেখো পজিটিভ 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 কি করবে, রিপালশন করবে। তাহলে যদি রিপালশন করে এই পজিটিভ ফোর্স দিবে এই ডিরেকশনে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, একে রিপালশন করবে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে। এখন দেখো সমবাহু যদি হয়, এইটা কোণটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। হলো। যদি কোনো কারণে এটা নেগেটিভ হয়, এটা মাইনাস কিউ হয়ে গেল, এটা প্লাস কিউ আছে, এটাও প্লাস কিউ, তখন কি করবে দেখো, এ ফোর্স দিবে এই ডিরেকশনে, অ্যাট্রাকটিভ, এ ফোর্স দিবে এই ডিরেকশনে, এই কোণটা 60 ডিগ্রি আছে, কিন্তু দিকটা চেঞ্জ হয়ে গেল, এটা এইরকম রেজাল্টেন্ট আরটা, মানে এ আর, এটার রেজাল্টেন্ট আসবে আর, এটা ভেক্টরিক্যালি সবসময় কিন্তু মানে ভেক্টরে যোগ করে ওটা আরটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ফোর্স গুলো বার করি, ধরো এই ফোর্সটা বার করছি, এই ফোর্সটা আসবে কে, আমরা বায়ু মাধ্যমে ধরে নিচ্ছি কে। দেখো এটাও কিউ এটাও কিউ, তাহলে দুটো কিউ মানে কিউ স্কয়ার, কে কিউ স্কয়ার বাই এ স্কয়ার। কেন এ স্কয়ার, ডিসটেন্স স্কয়ার, এ আছে এ স্কয়ার। এখন এইটাও দেখো, এইদিকে যে ফোর্সটা এটাও সেম আসবে, এটাও এফ হবে, কারণ কি ডিসটেন্স সেম, চার্জগুলো কিউ কিউ সেম হবে। তাহলে দুটো ফোর্স সেম আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর এর ভ্যালু কত হবে, দেখো আর সমান আমি লিখছি রুট অফ এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস 2f স্কয়ার cos অফ 60 ডিগ্রি। ব্যাস, এফ এর মান বসিয়ে দিবে, ওটা ভেক্টর করে যোগ, ভেক্টরের যে সূত্র পড়েছি সেই সূত্র অনুসারে এখানেও সেম। হ্যাঁ, তার মানে এই আর এর ভ্যালু আসছে রুট অফ এফ এফ 2f স্কয়ার cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, এই হ্যাঁ হাফ, কারণ sin 60 হচ্ছে √3/2 মানে হাফ, মানে এই দুটো কেটে যাচ্ছে, মানে প্লাস f থাকছে, মানে একবারে 3 করে দিলাম, 3 এটা, তার মানে বলতে পারি √3 f স্কয়ার, √3 f সমান আসছে, ও এটা তো √3 f, ওকে,
তার মানে √3 a² / r², এটা হচ্ছে r এর মান লব্ধি। এভাবে ফোর্সগুলো বার করতে হবে। এরপর যদি বলে কেন্দ্রে একটা চার্জ রাখা হয়েছে, কেন্দ্রে, ঠিক কেন্দ্রে, মানে এরকম ডট ডট ডট, এটাকে কি ভর কেন্দ্র বলা হয়, হ্যাঁ। এই কেন্দ্রে একটা চার্জ রেখে দিয়েছি, এটা Q0, এর উপরে ফোর্স কত? কেন্দ্রে একটা চার্জ রেখেছি, এই এই যে চার্জ, সেই চার্জের উপরে ফোর্স কত আসবে? সবগুলো প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে সব কি করবে? এবং Q0টাকে যদি আমরা ধরে নিই যে পজিটিভ চার্জ, তাহলে কি করবে? রিপাল করবে। তাহলে দেখো একটা ফোর্স যাবে এই ডিরেকশনে, একটা ফোর্স আসবে এই ডিরেকশনে, আর একটা ফোর্স যাবে এই ডিরেকশনে। তাহলে তিনটে ফোর্সের আমরা নিউমেরিক্যাল অ্যাড করব, এই ভ্যাক্টরিক্যালি অ্যাড করব, নিউমেরিক্যাল নয়, ভ্যাক্টরিক্যালি অ্যাড করব। ভ্যাক্টরে অ্যাড করে যা রেজাল্ট আসবে সেই রেজাল্টই আসবে, ঠিক আছে? যেরকম ভ্যালু দিবে, হ্যাঁ, যদি 0 হয় তাহলে 0 হবে, যদি 0 না হয় তাহলে সেরকম কন্ডিশন আসবে। ক্লিয়ার? ওকে, বোঝা গেল ব্যাপারটা? মানে ভ্যাক্টরিক্যালি। তো ইন জেনারেল যদি এই কেসটা করি আমরা, তাহলে দেখব, আমরা ধরো এখানে একটু ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। দেখো, এই দূরত্বগুলো সমান আসবে, তো দূরত্বগুলোকে আমি এক্স ধরে নিচ্ছি। দূরত্বটা তুমি বার করতে পারবে হাইট ধরে, ওটা আসবে তোমার, উপরটা হচ্ছে নিচেটা 2/3, 1/3 হয়, তাহলে 1/3 অফ এর যে হাইট সেটা আসবে, মানে √3a × 1/3। তো আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স ধরলে দেখো এখানে ফোর্স আসবে এফ, সব ফোর্সগুলো সমান আসবে। দেখো এফ ইকুয়াল টু আসবে Q0, এটা কে একটা রাখো, ডিভাইডেড বাই x²। এখন তিনটে ফোর্স, একটা যাচ্ছে নিচের দিকে, এই যে এটার জন্য এটা নিচের দিকে, এটা যাচ্ছে এইদিকে, এইদিকে এই ফোর্সটা এদিকে, আর একটা যাচ্ছে এইদিকে। আচ্ছা, তো এটা, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30, এটা 30, মানে ইকুয়ালি ডিভাইডেড হবে, তাহলে এটা 30, এটা 30 যদি হয়, 60 হলো, তাহলে এটা পড়বে 120, তাহলে এই দিকটা 120, তাহলে 60 আসছে, অর্থাৎ এটা 120 আসছে, 120, এটা 120 আসবে, 120 ডিগ্রি। তাই দুটো ভেক্টরে 120 ডিগ্রি যোগফল করো, এইদিকে আসবে, এটাকে ধরো r ধরছি, r সমান আসবে √f² মানে 2f² প্লাস 2f cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -½ ওকে, কারণ দেখো cos 100 মানে 30 আসবে, sin 30, sin 30 হাফ, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে মাইনাস, তাহলে -½ হলে এখানে -f² হয়ে গেল, -f², মানে f পড়ে থাকছে, অর্থাৎ f আসছে, তাহলে r এর মান f, তাই নিচের দিকটাও f, উপর দিকটাও f, কত আসছে? 0 আসছে। বুঝা গেল? তো এটা আমি প্রুভ করলাম। এরপর এরকম টাইপের যতগুলো সিমেট্রিক আসবে, মানে ধরো সিমেট্রিক বলতে ধরো এইভাবে একটা বর্গক্ষেত্র করেছি বা আয়তক্ষেত্র, তার মাঝে যদি রাখে, মানে এখানে বলবো কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে 0 আসবে। যদি কোনো বৃত্ত বরাবর থাকে এবং পুরো চার্জ আছে, তার মিডিলে রাখা হয়েছে, সেখানেও কিন্তু ফোর্স কত আসবে? 0 আসবে। ক্লিয়ার? এরকম টাইপের প্রশ্ন পড়ে এখানে। এরপর যদি এখানে দেখি আমরা, ধরো চতুর্ভুজ শেপের, মানে বর্গক্ষেত্র হতে পারে বা আয়তক্ষেত্র হতে পারে, সবগুলোতে প্লাস কিউ মাইনাসও থাকতে পারে, মাইনাস হলে কোন দিকে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা মাইনাস ধরে নিলাম। এরপর ধরো আমরা যদি নাম দিই এ বি সি ডি, এখানে বলেছে ডি বিন্দুতে বলে, তাহলে ডি বিন্দুতে উপস্থিত ডি বিন্দুতে উপস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল কত? ডি বিন্দুতে উপস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? তাহলে ভালো করে দেখো, পজিটিভ, তাহলে পজিটিভ, এই পজিটিভকে কি করবে?
রিপালশন করবে মানে একটা ফোর্স দিচ্ছে কি এইদিকে, এই পজিটিভ মানে এটা লাইন জয়েনিং করে দাও ডট 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 ডট, এটা এইদিকে, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ কি করবে দেখো, নেগেটিভ তার তোমার ফোর্স কোন দিকে দিবে, ও অ্যাট্রাক্টিভ করবে, কারণ এই পজিটিভটাকে অ্যাট্রাক্টিভ করবে। তাহলে এর ফোর্সটা দিবে ডট 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 এইদিকে। এখন যদি আমরা ধরে নিই যে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, মানে বর্গক্ষেত্র, দেখো একটা ফোর্সও সেম হবে না, কারণ দেখো এই ডিস্টেন্স এ, ডিস্টেন্স বি, চার্জগুলো সেম হতে পারে বাট ডিস্টেন্স ডিফারেন্স মানে সেম হবে না। এরপর আমাদের কি কাজ না, এই বরাবর যে ফোর্স, সেই ফোর্সটা ধরো আমরা এখানে লিখলাম, এটাকে ধরে নিচ্ছি যে এফ সাফিক্স সি বললাম, এফ সাফিক্স সি যদি হয়, বা এফ সাফিক্স ডি ডিউ টু সি, মানে ডিসি করে দাও, ডি বিন্দুর উপরে ডিউ টু সি, এফ ডিসি সমান আসবে দেখো কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার মানে বি স্কোয়ার, এখান থেকে একটু দূরত্ব। এদিকের ফোর্সটাকে আমরা লিখবো একই রকম হবে, এফ ডি এ সমান হচ্ছে তোমার কে, এখন ভেক্টর দিচ্ছি না কারণ ডিরেকশন তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এদিকের ফোর্সটা যদি নাম দিই আমরা এফ, এফ কত যেন, এফ ডিবি, এফ ডিবি, তাহলে এটা আসবে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এরিয়া কত হবে, কর্ণ কত হবে এ বি, মানে হচ্ছে তার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে রুট ছিল তো রুটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, মানে এটার দৈর্ঘ্য হবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সব ফোর্স আলাদা, এগুলোকে যদি আমরা ফ্যাক্টরিক্যালি অ্যাড করতে হয় তাহলে আমাদের কাজ কি দেখো, এই ফোর্সটা এদিকে আসে থাক, এই ফোর্সের দুটো কম্পোনেন্টে ভাগ করবো আমরা, একটা কম্পোনেন্ট আসবে এইদিকে, এইদিকে যে কম্পোনেন্ট আসবে সেটাকে লিখবো আমরা এফ ডিবি, আচ্ছা এখানে সমান নাম দিয়ে একবার লিখে দিই, এফ ডিবি, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে 45 হবে, দেখো তুমি এখানে ডট ডট টানলে 45 হবে, তাহলে এফ ডিবি থিটার দিকে হচ্ছে cos 45 ডিগ্রি, আর এই দিকে আসবে, এটাকে ডট 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 টেনে যদি বাইরে বার করে দিই তাহলে এইদিকে আসবে এফ ডিবি, এটা আসবে sin 45 ডিগ্রি। এখন sin 45 1/√2, মানে এটা বাই √2 চলে আসছে এদিকের ফোর্সটা, মানে এফ ডিবি বাই √2, একই রকম এটাও চলে আসবে, এটা সমান আসবে এফ ডিবি বাই √2। এরপর ভালো করে দেখো, এফ ডিএ আর ডিবি বাই √2 দুটো অ্যাড হবে, কারণ দুটো একই ডিরেকশন ফোর্স, আর এটার সঙ্গে এফ ডিসির সঙ্গে এটা বিয়োগ হবে, কারণ বিপরীত দিকে, এটা ওইদিকে এটা এইদিকে বিয়োগ হলো, তাহলে এইটা আর এইটা বিয়োগ করে যেটা পেয়েছি সেটাই বরাবর থাকবে, মানে এটা ধরো এটা যদি আমরা বলি F1 বলছি, তাহলে F1 আসবে এফ ডিসি মাইনাস এফ আর ডিবি বাই √2 হলো। আচ্ছা এটা যে আমাদের প্রশ্নটা, সেই প্রশ্নটা মুছে দিয়ে কত হবে রেখে আর লাভ নেই, আমরা অলরেডি পৌঁছে গেছি অ্যান্সারে, না এখন পৌঁছিনি, অনেক বাকি আছে আর কি, এটা হলো। আর এই দিকের যে রেজাল্টেন্ট আসবে, এইদিকে ধরো F2 বলছি আমরা, F2 সমান আসবে দুটো যোগ হয়ে যাবে, মানে এফ ডি এ প্লাস হচ্ছে এফ ডিবি বাই √2। এরপর এই দুটো 90 ডিগ্রি রেজাল্টেন্ট, মানে রুট অফ, এবারে আর যদি বেরোয় রুট অফ F1 এর স্কয়ার প্লাস F2 এর স্কয়ার, এইটি রেজাল্টেন্ট এইভাবে বার করতে হবে। তাহলে দেখো যদি মানে ভালো করে মনে রাখবে, যে চার্জের উপরে আমরা ফোর্স বার করব তাকে ডিসপ্লেস করাবো, মানে সে যেন সরবে। তাছাড়া এখান থেকে এই ফোর্সটা কি এরকম হতে পারে যে এ কি অ্যাট্রাকটিভ করছে, মানে ঠিক আছে নো, আমরা কার উপরে বার করছি, প্লাসের উপরে, তার মানে প্লাসটা সরে যাবে কার দিকে, মাইনাসের দিকে, অর্থাৎ মানে দেখো এখানে এই যে যখন আমরা ফোর্স করছি এটা তো হতে পারে, মানে যেমন যে 1 2 ফার্স্টে দেখো 1 2 দিয়েছি আর 2 1 দুটোই হতে পারে, মানে এই চার্জটাও একটা এখান থেকে যে রিপালশন করছে বা অ্যাট্রাকটিভ করছে একে এইদিকে টানছে, একই রকম ভাবে বলতে পারি যে প্লাস চার্জ তো ওকে টানছে, তাহলে যদি এখানে বার করি সি বিন্দুতে তখন এদিকে ফোর্সটা এদিকে লিখবো, তাহলে এরপর আমি ডি বিন্দুতে বার করছি, মানে কি এইদিকে তখন লিখছি আমরা এর জন্য, হ্যাঁ মানে
ডি বিন্দুতে প্লাস কিউ চার্জের উপরে ফোর্স কার জন্য? সি এর জন্য। তাহলে সেটা কোন দিকে আসছে? সি এর জন্য আসছে, অর্থাৎ আসছে যদি সি এর জন্য আসে তাহলে ওই ডিরেকশনে যাবে। ওকে ওইদিকে ওই বরাবর অ্যাট্রাকটিভ করছে, অ্যাট্রাকশন করছে, হয়েছে এইভাবে। বা আর একটা সোজা মাঠা বুদ্ধি বলি আমি, যে প্লাস মানে তুমি ধরে রাখবে সব ক্ষেত্রে ওই বুদ্ধিটা আবার খাটে না। প্লাস মানে বাইরের দিকে যাবে আর মাইনাস মানে টানবে। দেখো এখানে যদি খাটছে, দেখো প্লাস মানে বাইরের দিকে যাচ্ছে, এই প্লাস মানে বাইরের দিকে যাচ্ছে, আর মাইনাস মানে নিচের দিকে টানছে, এটা খাটে। প্লাস মানে হচ্ছে প্লাস থেকে বাইরে বেরোবে, মাইনাস মানে তার নিচের দিকে টানবে। হ্যাঁ, ওটা যদি মনে রাখো তাও আসবে। প্লাস থেকে বাইরে বেরোলো, প্লাস থেকে বাইরে বেরোলো, আর মাইনাস মানে ওইদিকে টানলো। আর এটা তো কম্পোনেন্টের জন্য এসছে, দিকে কম্পোনেন্টের জন্য আসছে। ত্রিভুজ এবং এই শেপ এগুলোর মধ্যে একটা পড়েই 100%। এর যে নেক্সট ক্লাস আসবে না, এগুলো নিউমেরিক্যালগুলো অনলি করবো আমরা, মানে কেবলমাত্র কুলম্ব সূত্রের নিউমেরিক্যাল, অনলি নিউমেরিক্যাল অফ কুলম্বস ল, কেবলমাত্র অঙ্ক কুলম্ব সূত্রের, কুলম্ব সূত্রের অঙ্ক। আচ্ছা নেক্সট দেখো, যদি কোনো একটা লাইনে ধরো এখানে প্লাস কিউ চার্জ আছে, ডট 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 কিছু দূর পরে আর একটা চার্জ, আমি সেম চার্জই ধরছি, পরে বিপরীত চার্জ হচ্ছে, এটাও প্লাস কিউ আছে, দুটো প্লাস। এখন একটা থার্ড চার্জ, তৃতীয় নম্বর আধান কোথায় স্থাপন করলে তার মধ্যে কোনো ফোর্স কাজ করবে না। আমি ধরে নিলাম যে না এই বাইরে রাখি, তো বাইরে ধরো কিউ নটকে রেখেছি, তো এই প্লাস কি করবে, যদি এটা দেখো প্লাস যদি হয় তো একে এইদিকে টানবে, এই টানবে নয় ভুল বললাম, এটা যদি হয় এদিকে ঠেলবে, মানে কি করবে, বিকর্ষণ করবে। এই প্লাসটাও কি করবে, বিকর্ষণ করবে। দুটো বল যদি একই দিকে হয় কোনোদিন শূন্য হবে না। তুমি যদি এখানে আসো সেম ঘটনা ঘটবে, এটার জন্য এদিকে আসবে, ওটার জন্য এদিকে আসবে। কিন্তু যদি আমি একে মিডিলে রাখি, আচ্ছা তুমি বলছো পজিটিভ, নেগেটিভ রাখলে কি হবে, সেম ঘটনা ঘটবে। নেগেটিভ যদি রাখি তখন এইদিকে এইদিকে, তাও জিরো হবে না। তার মানে দেখো দুটো চার্জ, দুটো আধান যদি একই হয়, তাদের লাইন জয়েনিং এর বাইরে যদি রাখি, তাহলে তারা বা ওই থার্ড যে চার্জ তার উপরে মোট বল শূন্য হবে না, অর্থাৎ তিনজন মিলে ইকুইলিব্রিয়ামে থাকবে না, সাম্য অবস্থানে থাকবে না। ক্লিয়ার? মিডিলে যদি রাখি একে, দেখো এ কি করবে, এটা রিপাল করবে এই ডিরেকশনে, এ রিপাল করবে এই ডিরেকশনে, দুটো ফোর্স যদি ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যায় তাহলে শূন্য হয়ে যাবে। ওকে, নেগেটিভ যদি হয়, না নেগেটিভ হলে ই বলবে তোমাকে আমি অ্যাট্রাক করব এই ডিরেকশনে, এইটার জন্য আগে ছিল এইটা, আর এ বলবে অ্যাট্রাক করবো এই ডিরেকশনে, এখনো শূন্য হবে। অর্থাৎ থার্ড চার্জকে আমাদেরকে প্লেস করতে হবে মিডিলে। যদি উল্টো হয়, মানে একটা প্লাস একটা মাইনাস, তখন কি আসবে না, প্লাস মাইনাস যদি হয় তখন দেখো তখন বাইরে রাখতে হবে, ঠিক আছে, তখন ভিতরে রাখলে হবে না। যদি এখানে রাখি দেখো কিউ নটকে, প্লাস কি করবে, ধরো এটা প্লাস, প্লাস কি করবে এই ডিরেকশনে, মাইনাস কি করবে, মাইনাস অ্যাট্রাকটিভ করবে সেম ডিরেকশন, জিরো হবে না। যদি মাইনাসে রাখি আমি, এ কি করবে না এই ডিরেকশনে, এ কি করবে এই ডিরেকশনে। যদি বাইরে রাখি প্লাস কিউ নট, দেখো প্লাস কি করবে এইদিকে রিপালশন, এ মাইনাস কি করবে অ্যাট্রাকশন। বা যদি এখানে রাখি কিউ নট, এখানে মাইনাস কি করবে এদিকে, প্লাস কি করবে অ্যাট্রাকশন। এটা যদি প্লাস হয়, আচ্ছা এটা যদি মাইনাস হয় তাহলে দিচ্ছি না, ঠিক আছে, মাইনাস হলে এটা মাইনাসের জন্য এদিকে গেল, প্লাসের জন্য এদিকে, কারণ এটা প্লাস আছে। তাহলে যদি বিপরীত চার্জ হয় তাহলে বাইরে হবে। এরপর বাইরে দুটো পজিশন, একটা লেফট সাইড একটা রাইট সাইড, একটা লেফট সাইড একটা রাইট সাইড। মনে রাখবে যেদিকে স্মলেস্ট চার্জ হবে, স্মলেস্ট মানে এই চার্জটা ধরো এটা হচ্ছে তোমার 3Q, এটা হচ্ছে 5Q, 3Q আর 5Q, তাহলে স্মলেস্ট মানে 3Q, এই দিকে 0 হবে, হয়েছে, এই দিকে 0 আছে, চার্জটাকে এই দিকে রাখতে হবে। আর এদিকে রাখলে হবে না, তার কারণ ধরো তুমি যদি এখানে চার্জ রাখো কিউ নটকে, তাহলে এর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে কম, বাট এদের মধ্যে গুণফল দেখো, চার্জের গুণফলটা বেশি হলো আবার ডিস্টেন্সটা কম, মানে অনেক বেশি হলো আর কি। আর এখানে দেখো এটা তো কম আসছে, আবার ডিস্টেন্সটা বেশি, তাহলে ডিস্টেন্স বেশি হলেও কম আসছে, চার্জের মাল্টিপ্লিকেশনটাও কম হয়েছে, তাহলে কোনো সময় তারা মানে ইকুয়াল হতে পারবে না। আর এখানে রাখলে দেখো এখানে এটা ঠিক আছে চার্জ কম,
তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কম, আর এখানে চার্জ বেশি, ডিস্টেন্সটা বেশি, আর জন্য তারা ইকুয়ালেন্ট অপোজিট হবে, দিয়ে তারা শূন্য করে দেবে, স্মলেস্ট চার্জের দিকে আসবে, ওটা তো মিডিলে যেখানে থাকবে সেখানে। হ্যাঁ, আছে। এরপর যদি এখানেও যদি চার্জগুলো হয়, ধরো এখানে 3Q, এটা হচ্ছে 5Q, ওইটা কোন দিকে আসবে? এদিকেও আসতে পারে, এদিকেও আসতে পারে। হ্যাঁ, যদি চার্জ সেম থাকে, ফার্স্টে ধরো কিউ আর কিউ, মিডিলে হবে, দুটো চার্জ এই সমান। এরপর যদি 3Q হয়, ধরো তুমি এখানে রেখে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কমে গেল, চার্জ কমে গেল, ডিস্টেন্স কমে গেল, চার্জ কমে গেল, অর্থাৎ চার্জ কমে গেলে ফোর্স কম হবে, ডিস্টেন্স কমে গেলে বেশি হবে, হয়েছে। আর এখানে কি হলো, চার্জ হচ্ছে বেশি হলো মানে বাড়লো, আর ডিস্টেন্স বেশি হলো মানে কমলো, অর্থাৎ স্মলেস্ট চার্জের দিকে আসবে, বিগেস্ট চার্জ দিকে যাবে না। তার বিগেস্ট চার্জের দিকে কি হবে দেখো, যদি বিগেস্ট বেশি চার্জের দিকে হয়, তাহলে হচ্ছে চার্জের জন্য ফোর্স বাড়লো, প্লাস দূরত্ব কমের জন্য বাড়লো, দুটো বেড়ে গেল মানে অনেক বেশি বেড়ে গেল। আর চার্জের জন্য কমেছে, দূরত্ব বেশির জন্য কমেছে, হবে না। স্মলেস্ট সবসময় স্মলেস্ট দিকে জিরো আসবে। এখানে কিন্তু দুটো চার্জ সমান হয়, বাইরের কোথায় শূন্য হবে? দুটো চার্জ সমান, বাইরে কোথায় শূন্য হবে? চার্জ দুটো যদি সমান হয়ে যায়, তাহলে কোথায় শূন্য হবে? একবার আমরা ক্যালকুলেশন করে দেখে নিই তো। এগুলো ইন ডিটেলস অঙ্ক করবো, আমি জাস্ট এখন থিওরি বোঝাচ্ছি, অঙ্কে আসবো, কোনো অসুবিধা নেই। নেক্সট ক্লাস আর কি। এরকম ধরুন আমরা ধরে নিচ্ছি এর সেন্টারে তো কোনোদিন শূন্য হবে না, দুটো চার্জ আবার সমান, কোন দিকে ধরবো জানি না, এই দিকে ধরছি, ধরো এদের মধ্যে ডিস্টেন্স আর, এটা ধরে নিলাম এক্স, এর মান বার করবো, থার্ড চার্জ আছে কিউ নট, তাহলে এই দুটোর মধ্যে ফোর্স হবে কত দেখো, কিউ নট বাই এক্স স্কোয়ার। এই দুটো কেটাকে দিতে পারো, না দিতে পারো, কেটে যাবো, ওই জন্য দিচ্ছিলাম না। কে এটা আসবে এর মধ্যে আর ওর মধ্যে, কিউ নট কিউ ডিভাইডেড বাই আর প্লাস এক্স তার স্কোয়ার, এরা সবাই বৃন্দাবন, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসছে আর প্লাস এক্স তার স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হতে পারে, দিচ্ছি না, দরকার নেই, এক্স আর প্লাস এক্স, তাহলে হচ্ছে আর প্লাস এক্স, আর এদিকে নিয়ে এলে হয়ে যাচ্ছে আর এর ভ্যালু 2, দ্যাট ইজ ইম্পসিবল, আর নট ইকুয়াল টু 0। তার মানে এই কন্ডিশনে দুটো চার্জ কোনো সময়ও সেম হবে না, এখানে হতে পারে মিডিলে থাকবে, ঠিক আছে। এই যেমন সেম যদি করি দেখো, প্লাস কিউ বা মাইনাস মাইনাস যাই হোক, তো এখানে যদি আমরা এখানে মিডিলে দেখো অ্যান্সার বেরিয়ে যাবে, ধরো আমরা জানি না কোথায় রাখবো, এটা ডিস্টেন্স আর, তো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে ডট 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 এক্স দূরত্ব রেখেছি, এক্স এখানে রেখেছি কিউ নটকে, তাহলে এই দূরত্বটা হবে আর, আচ্ছা 2r ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে, এটা 2r ধরে নিই, তাহলে এখান থেকে মিডিল থেকে এদিকে সরিয়েছি মানে আর মাইনাস এক্স, এটা হবে আর প্লাস এক্স এখান থেকে, তাহলে একটা আসছে কে কিউ নট বাই আর মাইনাস এক্স এর স্কোয়ার, এটা আসছে কে কিউ নট আর প্লাস এক্স এর স্কোয়ার, তাহলে আর মাইনাস এক্স সমান হচ্ছে, একবার ডাইরেক্ট করলাম, হ্যাঁ, আর প্লাস এক্স, এক্স কে ওদিকে পাঠাও, হ্যাঁ এক্স কে যদি পাঠায় তাহলে তো গন্ডগোল পেকে যাচ্ছে না, আচ্ছা না গন্ডগোল পাচ্ছে না, তাহলে এখানে এক্স রে क्या हो रहा है, আর গন্ডগোলটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে আর প্লাস এক্স, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, আর এদিকে এক্স যাচ্ছে, তার মানে আর প্লাস এক্স, এখান থেকে এটা, আর এটা হয়ে গেল আর মাইনাস এক্স, ওকে, তাহলে এটা তো হোল স্কয়ার আসছে, হোল স্কয়ার তাহলে আর সমান এখানে আর থাকছে প্লাস 2x হয়ে গেল, এদিকে যদি আর কে নিয়ে 0 চলে আসছে, যে 2x, তাহলে x ইকুয়াল টু 0 চলে আসছে, ওই x ইকুয়াল টু 0 আসবে, হ্যাঁ ঠিক আছে, x ইকুয়াল টু 0 আসবে মানে কেন্দ্রে রাখতে হবে, ঠিক আছে, x ইকুয়াল টু 0, তাহলে ঠিক মিডিলে রাখতে হবে, মানে কোনো দিকে সরানো যাবে না, এদিকেও সরানো যাবে না, ওদিকেও সরানো যাবে না, বুঝে গেল পাটা। এরপর যদি আমরা চার্জকে
চেঞ্জ করি, একটা 5q একটা 2q, তখন x এর মান অল্টারনেট করবে, চেঞ্জ হবে, এবং সবসময় স্মলেস্ট যে চার্জ তার দিকে আসবে, স্মলেস্ট চার্জের দিকে শূন্য হবে। বুঝা গেল ব্যাপারটা? তো এই যে এইগুলো মানে কুলম্ব সূত্রে যে এগুলো তো জাস্ট মানে থিওরি টাইপের বুঝালাম, এগুলো যে কেমন নিউমেরিক্যাল আসবে বা সেগুলোকে কীভাবে আমরা সলভ করব, সেগুলোর জন্য আমরা নেক্সট ক্লাসে আসবো, এবং ইন ডিটেলস কুলম্ব সূত্রের এই টাইপের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ করব। আর একটা প্রবলেম, যে এখানে চার্জ যখন আছে, থার্ড চার্জ, সে তো ইকুইলিব্রিয়ামে আছে, তাকে যদি সামান্যতম একটু সরিয়ে দিই, তাহলে কি করবে না, আবার এদিকে ব্যাক করবে। কারণ দেখো, একে যদি এদিকে সরিয়ে দিই তখন এটা টানবে, বা উল্টো করে ভাবো, একে যদি এদিকে সরিয়ে দিই তাহলে এটা এ তো রিপেল করবে, এই চার্জটা তখন এইদিকে রিপেল করবে, মানে এইদিকে সরিয়ে দিলে আবার এদিকে আসবে, এদিকে যাবে, অর্থাৎ এসএইচএম মুভ করবে, এবং সেই এসএইচএম যে মুভ করবে তার টাইম পিরিয়ড কত হবে, মুভ করবে তার টাইম পিরিয়ড কত হবে। ওকে, আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। ওকে, থ্যাঙ্কস টু অল।